এইটা হচ্ছে মায়েদের সবজি বাগান। অনেক দিন পরে মায়ের বাড়িতে এসেছি। আমি মায়ের সঙ্গে দেখো অনেক সবজি তুলে নিলাম দুজনে। আর আজ হচ্ছে সোমবার, অঘ্রাণ মাসের শেষ দিন মানে সংক্রান্তি। তো আজকের ব্লগটা তোমরা পাবে রবিবারে। আজকে মায়েদের এখানে আছে পুজো, সেই জন্যই বাপের বাড়িতে এসেছি। শুভ সকাল বন্ধুরা, আজকে আরও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সোমবার, সোমবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ওই সকাল 7টার মতো। আর আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আজকে আসিনি, কালকে রাতে এসেছি। আমার বাপের বাড়িতে আজকে পুজো আছে, ইতু পুজো, তার জন্যই বাপের বাড়িতে অনেক দিন পরে এসেছি। আর এখন আমি যাচ্ছি মাঠে, মানে মাঠে চলে এসেছি সবজি তোলার জন্য। আর চারিদিকে দেখো মাঠ ভর্তি পাকা ধান। ধান তো সব কাটা হয়ে গেছে, এবার ঝাড়া শুধু বাকি আছে। এখানে দেখো ধান ঝাড়া হচ্ছে। আর এখন তো এইরকম সব প্লাস্টিক পেতে মাঠেতেই ধান ঝেড়ে গুছিয়ে তারপরেই ধানটা বস্তায় করে বাড়িতে নিয়ে যায়। বাঁধাকপি গাছ করে দিয়েছে। এগুলো বাঁধাকপি, ফুলকপি গাছ লাগানো হয়েছে। না না না, এগুলো সব বাঁধাকপি, আর এগুলো হচ্ছে ওলকপি। এই দেখো এগুলো সব ওলকপি গাছ আর বাঁধাকপি গাছ। এগুলো সব তোমাদের তো? হ্যাঁ, এখান থেকে সব তোমাদের। গাছগুলো কিন্তু কি সুন্দর হয়েছে। এবার কিন্তু বাঁধাকপি ঘরে নিচ্ছে। জল দিলে তো হবে। এই দেখো সব বাঁধাকপি ধরে নিয়েছে, এবার বাঁধাকপি হবে। এবার কত সুন্দর গাছগুলো হয়েছে। ও মা, কলার কাঁদি কই হয়েছে? এই দেখো মায়েদের কত বড় কলার কাঁদি হয়েছে। ও মা, ওই দিকেও তো একটা হয়েছে। আর দেখো এই দিকেও একটা হয়েছে। এই দেখো, এই গাছগুলো ছোটই হয় বলো, সিঙ্গাপুরি কলা। এই দেখো এগুলো সব সর্ষে গাছ আমাদের। পুরো লাইন ধরে আমাদের গাছ লাগানো হয়েছে। দেখো মা এত গাছ লাগিয়েছে। আর এই যে এখনো এই ধানগুলো এখনো তোলা হয়নি। আর এই দিকে যে কালকে মা আরে সব ধান ঝেড়েছে, খড়গুলো এখানেই রেখে দিয়েছে। এই যে পাটা লাগিয়ে ধানগুলো ঝাড়া হয় এরকম করে। এই দেখো এইটা হচ্ছে পিরিং, এইটা হচ্ছে মূলো। মূলো শাকটা দেখো কত সুন্দর হয়েছে। ওমা, খুব ঘন হয়ে গেছে তো মূলো শাকটা। আর এইটা হচ্ছে পালং শাক, তাই তো? এই দেখো মায়েদের কাছে কত বেগুন হয়েছে। ওমা, এগুলো তুলবো? হ্যাঁ, এই দেখো ওই দিকে একটা নিচে আছে। কত সুন্দর বেগুন গাছ হয়েছে। এই দেখো গাছগুলো কি সুন্দর বড় বড় হয়েছে। আমার বাবা, কত বড় বড় গাছ হয়েছে। এই দেখো কত বড় বড় বেগুন। এই বেগুনগুলো বেশি হয় বলো মা? হ্যাঁ, এগুলো ছোট ছোট তো, এগুলো তুলবো না তো? না, ওইদিকে আর আছে। হ্যাঁ, এই দেখো এইটুকু ছোট গাছে কত বিনস হয়েছে। এই যে মা তুলে নিচ্ছে। এগুলো হচ্ছে সেই ঝাঁকি বিম করা গাছ বলো মা? এগুলো বেশি বড় হবে না গাছগুলো। জল দিলে আমি কোথাটাই ফেলেছি। ওপারে চলো এবার বাড়ি চলে যাচ্ছি। মায়ের আজকে অনেক কাজ আছে, বাড়িতে পুজো আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো কালকে মা ধান ঝাড়বে, কালকে ঝাড়া হয়েছে, আজকে আর ধান ঝাড়বে না। এই দেখো এইগুলো সব কালকে তোলা হবে, এই ধানগুলো।
এই দেখো আমাদের পিসিদের ছাগল বাচ্চা হয়েছে, এই যে এই দেখো। আমাদের বাড়ি যাবি? হ্যাঁ, এই দেখো, এই দেখো দুটো বাচ্চা হয়েছে, কত সুন্দর। কোথায় যাবি, কোথায় যাবি? চলো মায়ের কাছে চলো। এর মা কোনটা রে মঙ্গল? ওই তো লাল, ওই লালটা আর মা। যা মায়ের কাছে যা। কোন, এই দেখো কোনটার দুটো বাচ্চা হয়েছিল? তিনটে। এইটা তিনটে বাচ্চা মরে গেছে। এইটা দেখো তিনটে বাচ্চা হয়েছিল, তিনটে বাচ্চাই মরে গেছে, আর সেটা দুটো হয়েছে। আর দেখো মায়েদের গাছে এতগুলো সবজি তোলা হয়েছে, এই যে এতগুলো বিনস আর বেগুন। মায়ের তো অর্ধেক বেগুন কাটাও হয়ে গেল, আর একটু কুঁদরি তুলেছি। তো কুঁদরি আর বিনসটা আজকে হবে না, আজকে আমাদের রান্না হবে বেগুন ভাজা, মুগের ডাল আর বাঁধাকপির তরকারি আর চাটনি। আজকে যেহেতু বাড়িতে পুজো, সব নিরামিষই রান্না হচ্ছে। আর আমি এখন দেখো স্নান টান করে আলপনা দিতে বসে গেছি। এইখানে হবে ঋতু পুজো। দেখো আমার বাপের বাড়িতে আজকে 4টে ঠাকুর পুজো হচ্ছে একসঙ্গে। তো এখানে আমার ছোট বৌদি তুলেছে, আমার ভাইঝি, আরও দুটো ভাইঝি তুলেছে পাশের বাড়ির। তো একসঙ্গেই 4টে ঠাকুর পুজো হবে। আর এখানে হচ্ছে লুচি, সুজি, তারপরে 2-3 রকমের পিঠে তৈরি হচ্ছে, ঠাকুরকে দিতে হয় আজকে। এই ঋতু ঠাকুর 1 মাস আমাদের বাড়িতেই ছিল, মানে বাপের বাড়িতে। তো 1 মাস ধরে পুজো হয়েছে, সপ্তাহে 2 দিন করে পুজো করতে হতো, মানে বৃহস্পতিবার আর রবিবার। আর আজকে জানো তো 3 বার পুজো করতে হবে। কেউ 3 বার পুজো করে, কেউ 5 বার, কেউ 7 বার। তো আজকে আমার বৌদি আরে 3 বার পুজো করবে। এখন ওই 1টা কি 1:30 বাজে, তো এখন একবার পুজো করে নিচ্ছে, আবার ওই 3:30 4টে নাগাদ একবার করবে, আবার সন্ধ্যেবেলা আর একবার পুজো করে বিসর্জন দিয়ে দেবে। আমি জানো তো এই ইতু পুজোটাকে অনেক পছন্দ করতাম, মানে করি আর কি। বিয়ের আগে প্রত্যেক বছর ইতু ঠাকুর তুলে পুজো করতাম। আর অনেক ছোট থেকে তো মায়ের কাছে বায়না করতাম এই ইতু ঠাকুর তোলার জন্য। আর ঠিক করে তো মন্ত্রও বলতে পারতাম না, আমাদের বড় মা ছিল, মন্ত্রটা আমাদের শিখিয়ে দিত। আর প্রত্যেক বৃহস্পতিবার রবিবার ঘুরে ঘুরে ফুল জোগাড় করা, বেলপাতা জোগাড় করা, তারপরে পুজো করা, সেই আনন্দটাই যেন আলাদা ছিল। তুই বলবি মাথায় না শরীর মতো এখন দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর আমাদের 3 বার পুজোও হয়ে গেছে। আর এখন পুকুরেতে ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছে। যাদের সামনে নদী আছে নদীতে ঠাকুর বিসর্জন দেয়, আর আমাদের তো এখানে সামনে নদী নেই, সেই জন্য পুকুরেতেই বিসর্জন দিচ্ছে। ঠাকুর আমাদের বিসর্জন হয়ে গেছে, আর বাড়িতে যত লোক এসেছে দেখো ছোট বৌদি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের রাতের মেনুতে ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস। তো তরকারিগুলো আমাদের আগেই হয়ে গেছে, আর এখন দেখো আমি লুচি ভেজে নিচ্ছি। আর অনেকটা রাতও হয়ে গেছে, আর সবাই অনেক কষ্ট করেছে আজকে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই।